যে আমার বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান তার আয়োজন করেছেন, তার জন্য আমি ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস কমিটিকে এবং প্রত্যেকটি অঞ্চলে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আজকের এই আমার যে বিদায় অনুষ্ঠান, এই অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের ইন্দাস পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি চন্দন দক্ষিণ মহাশয়, আছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শুধু সভাপতি বললেই ছোট করা হয়, কারণ একটা ব্লককে চালাতে গেলে একটা দলের যিনি সংগঠক, যিনি সেই সংগঠনকে চালান অর্থাৎ যিনি সভাপতি, তার দক্ষতায় সেই দলের ভবিষ্যৎ বা অগ্রগতি নির্ভর করে। তো শেখ হামিদ সাহেব খুব ছোটবেলা থেকেই মানে কম বয়স থেকেই যে একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছে, এটা সবার কাছে একটা শিক্ষার দিক, খুব কম বয়স থেকে। এবং শুধু রাজনৈতিক লড়াই নয়, বিভিন্ন সামাজিক লড়াইয়েও নেতৃত্বে থাকে, আগে থাকে এবং সেইভাবেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আগামী দিনে যা কম বয়স, যখন আরো বয়স হবে, যখন আরো অভিজ্ঞ হবে, ইন্দাস দল, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস একটা আলাদা মর্যাদা বা প্ল্যাটফর্ম পাবে, এটা আমি আশা রাখি। আপনারা যদি সহযোগিতা করেন, আমরা যদি সহযোগিতা করি, আগামী দিনে মানে যখন একটা প্রাপ্তবয়স্ক হবে, তখন এই দলকে একটা অতিমাত্রায় নিয়ে যাবে ইন্দাস ব্লক, এই আশা রাখি এবং আপনারা আশা রাখতে পারেন, এটা আমি আপনাদের কাছে জোর গলায় বলতে পারি। তো আজকে সবাই আরো উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সম্মানীয় সদস্য শ্যামলী রায় মহাশয় আছেন, উপস্থিত আছেন আমাদের ভূমি কর্মাধ্যক্ষ তথা আমাদের পলিটিক্যাল একদম কর্মী মোল্লা নাসির আলী সাহেব, উপস্থিত আছেন আমাদের ইন্দাস পূর্ব চক্রে এখন যিনি সংগঠন দেখছেন শান্তিপ্রসাদ চ্যাটার্জি মহাশয়, উপস্থিত আছেন আমাদের ইন্দাস নয় আমাদের আবুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা আমাদের সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি শিক্ষক সংগঠনের যিনি নেতৃত্ব দিচ্ছেন সুরজিৎ দলুই মহাশয়, উপস্থিত আছেন আমাদের ব্লকের নেতৃত্ব সহসভাপতি কুন্তল মন্ডল মহাশয়, উপস্থিত আছেন আমাদের যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি তৃণমূল শিক্ষক সমিতি আমাদের ইন্দাস চক্রের নেতৃত্ব পূর্ণেন্দু নন্দী মহাশয় আমার সহযোদ্ধা, উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কমিটির মেম্বার এবং আমার সঙ্গে প্রথম থেকেই আছে মিলনকান্তি নন্দী, উপস্থিত আছেন আমাদের 10টা যে অঞ্চল আছে সেই অঞ্চলে আমাদের রোল অঞ্চলের সভাপতি আছেন আলো ভাই, উপস্থিত আছেন ইন্দাস 2 নম্বর অঞ্চল সভাপতি ইমান ভাই, উপস্থিত আছেন আমরুল অঞ্চল সভাপতি বিনয় মুখার্জি বাবু, উপস্থিত আছেন আমাদের পরিসুন্দা অঞ্চলের সভাপতি আমাদের নেপালদা, উপস্থিত আছেন আমাদের আকুই 1 নম্বর অঞ্চলের সভাপতি উমাদা, উনি একজন শিক্ষক পেশায়, ওনাকেও আমি সংগঠনের কাছে পেয়েছি অনেক সময়, উপস্থিত আছেন আমাদের মঙ্গলপুর অঞ্চল সভাপতি জীবনদা, আমাদের একদম কাছের লোক, আমার অঞ্চলে, আমার মঙ্গলপুর অঞ্চলেই বাড়ি, উপস্থিত আছেন আমাদের দিগলগ্রাম অঞ্চলের সভাপতি বসন্তদা এবং প্রত্যেকটা অঞ্চলের আরো নেতৃত্ব এবং ইন্দাস ব্লক নেতৃত্ব সকলে এবং আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছেন। সর্বোপরি আমাদের যে ইন্দাস যে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের আছেন আতাউল সাহেব, আমাদের আছেন ছাত্র পরিষদের সভাপতি আমাদের প্রদীপ ঘোষ মহাশয় এবং আমাদের জেনারেল সেক্রেটারি পার্টির রাজীব গাঙ্গুলি মহাশয় এবং প্রত্যেকটি আমাদের যা কর্মী আছেন রাজনৈতিক সংগঠনের সমস্ত সর্বস্তরে এবং সর্বাঞ্চলের কর্মী, সর্বোপরি আমার যারা সহকর্মী শিক্ষক শিক্ষিকা এবং আমার যারা সহযোদ্ধা আমার সংগঠন জীবনে অর্থাৎ টিচার সংগঠনের জীবনে যারা আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জানেন, আমি 1999 সালে এই চাকরি বা কর্মজীবনে প্রবেশ করেছি। 1999 সালের 29শে জুন আমি জিঘাটি অর্থাৎ গঙ্গাজল ঘাটি ব্লকে করঞ্জুরিয়া একটি প্রাথমিক বিদ্যালয় সেখানে জয়েন করি 29শে জুন। তো ওই স্কুলটি
একটি বনের মধ্যে অবস্থিত। তো স্কুলটা চারদিকে 10 কিলোমিটার মধ্যে কোনো বসতি নাই এবং স্কুলটা সমস্ত হচ্ছে আদিবাসী, অন্য কোনো কাস্টের স্টুডেন্ট বা বাসিন্দা নেই। আমি যখন ওখানে জয়েন করে স্কুলে যাই এবং বাস থেকে নেমে 10 কিলোমিটার যেতে হতো, ওখানে সাইকেল কাটা ছিল, তো সাইকেলে যেতাম। তো ওখানে যে স্টুডেন্টরা ওরা কিন্তু বাংলা ভালো বলতে জানে না, কারণ আমাদের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ নেই। ওদের যারা বাবা জ্যাঠা কাকা ইত্যাদি মা বাবা তারা বাইরে কাজ করতে যায়, তারা বাংলাটা বোঝে, আর এরা এই গ্রামেই থাকে, মানে 10 কিলোমিটারের মধ্যে কারোর সঙ্গে যোগাযোগ তারা করতে পারে না। এরকম একটা আদিবাসী বনের মধ্যে স্কুল। তো স্কুলটা যাওয়ার সময় খুব মন মোহিত হয়ে যেত, মানে দুদিকে পলাশ গাছ আর মহুয়া গাছ, মহুয়া ফুল যখন ফুটতো পলাশ ফুল ফুটতো তার বন্ধু। তো স্কুলটা আমি বেশি দিন থাকতে পারিনি। আমি 99-এ জয়েন করেছিলাম 29শে জুন এবং 2000-এ আমি 1 এপ্রিল চলে আসি সোনামুখী সার্কেলের নর্থ সার্কেলের যে কাশীপুর প্রাথমিক বিদ্যালয়, সেখানে চলে আসি একটা মিউচুয়াল ট্রান্সফার। তারপর আমি 2000 সালে চলে আসি ট্রান্সফার নিয়ে আমার ইন্দাস সার্কেলের খাদিলপুর প্রাথমিক বিদ্যালয়, এবং সেই খাদিলপুর প্রাথমিক বিদ্যালয় থেকে আমি পরিসন্ধ্যা প্রাথমিক বিদ্যালয়ে যাই প্রধান শিক্ষক হয়ে 13 সালে, এবং 13 সাল থেকে 25 সালে আমি 31শে আগস্ট অবসর নিলাম ওই পরিসন্ধ্যা প্রাথমিক বিদ্যালয় থেকে। কারণ আমি একজন শিক্ষক হিসেবে কেমন ছিলাম সেটা ছাত্রছাত্রীরা জানে, কারণ আমরা জানি, আমরা সকলেই জানেন, টিচার ইজ দ্য স্পাইনাল কর্ড অফ দ্য সোসাইটি অফ দ্য নেশন। কারণ শিক্ষকরা হচ্ছে একটা সমাজে একটা জাতি মেরুদণ্ড, যেটা সোজা করে ধরে রাখে। আর parents give life, but the teacher gives the art of living a beautiful life. মানে পিতামাতারা ছেলে মেয়ে জন্ম দেয়, কিন্তু শিক্ষকরা সেই ছেলে মেয়েদেরকে বাস্তব সমাজে বসবাস করা উপযোগী করে বা শিল্পী করে তোলে। তো এত বড় অবদান থাকে শিক্ষকদের, তাই আমি শিক্ষক মহাশয়ের কাছে আবার আবেদন করব, আমি আছি সংগঠনের সঙ্গে থাকবো, তো তারা যেন এই জিনিসটা মেনে চলেন এবং শিক্ষক যে সমাজের মূল জায়গায় আছে সেই জায়গাটা যেন তারা বজায় রাখতে পারে, এবং যেন আগামী দিনে জাতীয় নাগরিক বা সুনাগরিক করে তুলতে পারে। কারণ আমরা যে প্রাইমারি শিক্ষকরা আছি আমরা ভিতে আছি, কারণ আমরা জানি যে একটা বাড়ি তৈরি করতে গেলে উপরে যত মজা করি বা যাই করি আমাদের ভিতটা ভালোভাবে তৈরি করতে হয়। ভিত না হলে উপরে আমরা যতই কারুকার্য করি একদিন ধসে পড়বে। তাই আমরা যারা প্রাইমারি লেভেল শিক্ষকতা করি আমাদের মূল দায়িত্ব যে আমাদের ছোট ছোট বাচ্চারা যাদেরকে আমরা বলি যে ফাঁকা স্লেট, মোচা স্লেট আসে, সেই স্লেট আমরা যখন দাগ কাটি আমাদের উচিত দাগগুলো যেন সুস্পষ্ট হয় এবং নির্ভুল হয়, তাহলে সেটা ভালো লাগবে। কারণ শিশুরা যখন আসে তাদের যে মানে হৃদয়টা, তাদের যে মনটা, সেটা যে মোচা স্লেট পরিষ্কার হয়ে আসে, আমরা সেখানে আঁকড় কাটি, অর্থাৎ আমরা যেগুলো দিই সেগুলো তারা শিখে। আর আমাদের দেওয়াটা যেন নিখুঁত হয় এবং সেটা সর্বজন গ্রাহ্য হয়। কারণ হচ্ছে স্টুডেন্ট আর দ্য সিডস অ্যান্ড টিচার আর দ্য ফার্মার। শিক্ষকরা মানে স্টুডেন্টরা হলো ক্ষেত্র মাঠ, আর শিক্ষকরা হলো চাষি। তাহলে যেমন বীজ বপন করবে কৃষক তেমন ফসল হবে। তাই আমরা যেমন শিশুদের তৈরি করব, শিশুরা যেমন আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক হবে, তাই আমাদের এত বড় দায়িত্ব থেকে যায়। সেই জায়গা থেকে আমাদের দাঁড়িয়ে করতে আমরা যেন সেই জায়গা থেকে কাজ করতে পারি, এটা আমাদের শিক্ষক মশাইদের কাছে আমার বিশেষ করে বলবো। এবং যারা আমার পার্টি কর্মী আছেন তারা সকলেই আবার অভিভাবক, আবার তারা সন্তান সন্তান পিতামাতা, তাদেরও দায়িত্ব তাদের নিজেদের এলাকার বিদ্যালয়গুলোকে শিক্ষক মশাইদেরকে একটু সাহায্য করা, সহযোগিতা করা। মানে শিক্ষা প্রতিষ্ঠানটা হচ্ছে একটা আদান প্রদানের জায়গা, সেখানে আদান প্রদান না করতে পারলে শিক্ষা কিন্তু পরিপূর্ণতা আসে না। শিক্ষা সবসময় একটা আদান প্রদানের মাধ্যম। ওয়ান ম্যান মুন ইজ অ্যানাদার